আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হলো কিভাবে এপসন L3110 সিরিজের যে কোনো স্ক্যানার দিয়ে আপনারা খুব সহজে যে কোনো ফাইলকে, সেটা এক পেজের হোক বা মাল্টিপল পেজের হোক, খুব সহজে স্ক্যান করে পিডিএফ ফাইল বা এক পেজের হলে জেপিজি ফাইল বা যে কোনো ফাইলে আপনারা কনভার্ট করতে পারেন। সেটা আমি আজকে আপনাদের দেখাবো। সো আমি যে স্টেপটা ফলো করি সেটা আপনারা দেখুন, আশা করি আপনারা উপকৃত হবেন। সো দেখতে থাকুন বন্ধুরা। এটা আমার এপসন L3110 সিরিজের একটা স্ক্যানার মেশিন। সো প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই প্লাগটা আপনারা প্রথমে অন করবেন। তারপর এর সাথে যে ইউএসবি কেবলটা আছে এটা আপনারা পিসির সাথে কানেক্ট করবেন। কানেক্ট করে আপনারা এখানে এই যে পাওয়ার বাটন আছে এটা অন করবেন। অন করার পরে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সিঙ্গেল পেজকে স্ক্যান করা যায়। তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাল্টিপল পেজকে স্ক্যান করা যায় স্ক্যানার মেশিন দিয়ে। সো প্রথমে আপনাদেরকে স্ক্যানার মেশিনে একটা ফাইল প্রথমে ইনপুট দিয়ে নিতে হবে। এই যে আমরা প্রথমে দিয়ে নিলাম। তারপরে এটা অফ করবেন। তারপরে আপনাদের কাজ হবে যে এপসন স্ক্যান 2 এই সফটওয়্যারে যাবেন। এই সফটওয়্যারের লিঙ্কটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন বা গুগলে গিয়েও জাস্ট আপনারা এই মডেলের নামটা সার্চ দিয়ে ডাউনলোড করে নেবেন। সো এই প্রিভিউতে ক্লিক করলে এটা দেখা দেবে যে কিভাবে আছে, এটা একদম সঠিক আছে। আপনারা চাইলে রোটেট করতে পারেন, রোটেট করে আপনারা ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট যে কোনো মোডে নিতে পারেন। সো আমাদের কাজ আর কিচ্ছু না, জাস্ট স্ক্যানে ক্লিক করলে। সো এখানে আপনার ইমেজ ফরম্যাট ঠিক করে নিতে পারেন, পিডিএফ করতে পারবেন, বিভিন্ন আছে, পিএনজি, জেপিইজি। তবে যেহেতু এটা সিঙ্গেল পেজ, তবে আমি সিঙ্গেল পেজের জন্য আপনাদেরকে পিএনজি বা জেপিইজি করার জন্য বলবো, অথবা আপনাদের অফিসিয়ালি যে কোনো কাজের জন্য যে ফরম্যাটটা বলে দেয় সেভাবে করতে পারেন। তো মাল্টিপল পেজের জন্য অবশ্যই আপনারা পিডিএফ করবেন, আর সিঙ্গেল পেজের জন্য যে কোনোটাই করতে পারেন। তবে পিএনজি আমি করছি, বা পিডিএফ করলেও একই রেজাল্ট আসবে, যেহেতু একটাই পেজ। সো পিএনজি করছি। জাস্ট আপনাদের কাজ হবে স্ক্যানে ক্লিক করা। সো ক্লিক করছি, ক্লিক করলে আপনাদের একটা লোডিং আসবে, লোডিং এর পরেই কাজটা হবে। সো ততক্ষণ একটু ওয়েট করুন। তো আপনাদের লোডিং নেওয়ার পরে এরকম অবস্থায় আসছে, যেহেতু আপনাদের একটাই ফাইল, কোনো কিছু অ্যাড করতে চান না। সো আপনারা জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে দেখবেন সেভ হয়ে গেছে। আপনাদের আমি যেহেতু ডেস্কটপে সেভ করছি, সো দেখবেন যে ডেস্কটপে চলে আসছে এই ফাইল। সো এটা আমরা করছি, সেটা ওপেন করবেন, এই যে হয়ে গেছে। সো এইভাবে আপনারা সিঙ্গেল পেজকে খুব সহজে আপনারা স্ক্যান করতে পারেন, স্ক্যান করে যে কোনো ফাইলে কনভার্ট করতে পারেন। এবং এটা খুব সহজে ইমেল করে, মেসেঞ্জারে বা যে কোনো মিডিয়াতে আপনারা খুব সহজেই সেন্ড করতে পারেন। এটা খুবই সহজ। এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাল্টিপল পেজকে একটা পিডিএফে রাখতে হয়, সেটা আশা করি আপনারা দেখবেন, খুবই সহজে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।